আমাদের আন্ডার 17 ছেলেদের ম্যাচ ছিল, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, যেখানে প্যালেস্তাইনের বিরুদ্ধে আমাদের আন্ডার 17 ছেলেরা ম্যাচ খেলছিল, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছিল, যেখানে যে ম্যাচ ড্র করে। কিন্তু এই ম্যাচ আমরা উইন হতে পারতাম, আমরা উইনটা ডিজার্ভ করতাম, কারণ আমাদের আন্ডার 17 ছেলেরা যেভাবে কালকে পারফরমেন্স করছিল, যেভাবে কালকে খেলছিল, অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের সেম প্রবলেম যে ফিনিশিং, আমাদের যে সিনিয়র টিমের প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা আমাদের আন্ডার 17 ছেলেদেরও মধ্যে প্রবলেমটা আছে। ভাই আমরা অনেক গোল করার চান্স পাই, অনেক গোল করার চান্স পাই, কিন্তু গোল করতে পারিনি, অনেকগুলো চান্স পাই, যেখানে আমরা 2-1 গোলে ম্যাচটি উইন হতে পারতাম। ফার্স্ট হাফে ভাই যে চান্সগুলো পেয়েছিল আমাদের আন্ডার 17 ছেলেরা, যদি গোলে রাখতে পারতো তাহলে আমরা হয়তো 3-1 গোলে উইন হতাম। ফার্স্ট হাফেই আমরা 3 গোলে লিড পেতাম। কিন্তু অনেক চেষ্টা করার পর, যেখানে 45 মিনিটের মাথায় একটা কর্নার কিক থেকে গোল আসে, যদিও গোলটা ওন গোল হয়, কিন্তু ভাই অনেক চেষ্টা করার পর আমাদের আন্ডার 17 ছেলেরা একটা গোল করতে পারে 45 মিনিটের মাথায় সময়, যেখানে ভাই দারুণ ফুটবল খেলেছে আমাদের আন্ডার 17 ছেলেরা দারুণ ফুটবল খেলেছে, যেখানে ওন গোল হয়, যদিও হেড নিয়ে পর ওদের যে ডিফেন্স ছিল, প্যালেস্তাইনের যে ডিফেন্স ছিল, ভেবেছিল হয়তো বুকে নিয়ে বলটা আউট করে দেবো, কিন্তু আউট করতে পারেনি, বলটা গোল হয়ে যায়, যার কারণে আমরা 1 গোলে লিড পাই ফার্স্ট হাফে 45 মিনিটের মাথায়। কিন্তু সেকেন্ড হাফে ভাই 75 মিনিটের মাথায় তারা গোল করে সমতা ফেরায় এবং 1-1 গোলে ড্র হয়। কিন্তু আমরা উইন হতে পারতাম, যদি আমাদের ফিনিশিংটা ভালো থাকতো তাহলে আমরা উইন হতে পারতাম। কিন্তু আমাদের ভাই ফিনিশিং না থাকার কারণে আমাদের আন্ডার 17 ছেলেরাও উইন হতে পারলো না। তো যাই হোক, এখনও পর্যন্ত আমাদের আন্ডার 17 যে ছেলেরা আছে, আমাদের আন্ডার 17 যে টিম আছে, তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে গ্রুপ থেকে আছে, সেই গ্রুপে এখনও পর্যন্ত টপে রয়েছে, আমাদের ইন্ডিয়া এখনও পর্যন্ত টপে রয়েছে। কিন্তু দেখার বিষয় হলো যে যেখানে আরও যে 3টে টিম আছে গ্রুপের মধ্যে, যেখানে লেবানন আছে, চাইনিজ থাপি আছে এবং ইরান, এখনও পর্যন্ত এদের সাথে ম্যাচ খেলতে হবে। এই এখনও যে অপোনেন্ট আছে এদের সাথে ম্যাচ খেলতে হবে, কারণ যথেষ্ট যে 3টে অপোনেন্ট আছে তারা যথেষ্ট স্ট্রং টিম। আমরা দেখেছি ইরান আমরা জানি কত বড় মাপের ফুটবল, তাদের কাছে কতটা প্রভাবশীল ইরান। তো ইরানের টিমের সাথে ম্যাচ খেলতে হবে আমাদের আন্ডার 17 ছেলেদেরকে। তো তারপরে যদি তারা টপে থাকে, অবশ্যই আমাদের আন্ডার 17 ছেলেরা কোয়ালিফাই করতে পারবে। তো দেখা যাক কি হয় শেষমেশ। আমরা দেখেছি আন্ডার 23 ছেলেরাকে, তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দারুণ পারফরমেন্স করেছিল, কাতারের এগেনস্ট তারা দারুণ পারফরমেন্স করেছিল, কিন্তু শেষমেশ তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি। আমাদের যে সিনিয়র টিম আছে, ইন্ডিয়ার যে সিনিয়র টিম আছে, তারাও এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি। যদি আমাদের আন্ডার 17 ছেলেরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে, তাহলে যথেষ্ট একটা ভালো ব্যাপার হবে, কারণ যা আমাদের আন্ডার 17 ছেলেরা হলো, তারা এএফসির মতো একটা টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করবে, যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান দিক থেকে একটা ভালো ব্যাপার, ভালো খবর হয়ে দাঁড়াবে। আর আমাদের যে ট্যালেন্টেড ভবিষ্যতের যে প্লেয়ারগুলো যদি এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে এবং বড় বড় দেশের বিরুদ্ধে যদি ম্যাচ খেলে, তাহলে ভাই একটা অনেক অভিজ্ঞতা থাকবে। তো চেষ্টা করবে আশা করছি, কারণ যে ভিভিয়ানো ফার্নান্ডেজ আমাদের কোচ আছে আন্ডার 17-এর, ভিভিয়ানো ফার্নান্ডেজ আমরা জানি ভালো কোচ। যদিও আমরা যে লাস্ট যে 2টো গেম দেখেছি, ফ্রেন্ডলি গেম দেখেছি আন্ডার 17 সেই 2টো গেম তারা হেরেছে, আমাদের ইন্ডিয়া আন্ডার 17 হেরেছে। কিন্তু সেখান থেকে হয়তো যে ভুলগুলো হচ্ছিল, সেই ভুলগুলো শোধরানোর পর খেলতে এসেছে আমাদের আন্ডার 17 যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে, সেখানে খেলতে এসেছে। আর এই ম্যাচগুলো আহমেদাবাদে হচ্ছে ভাই, যেখানে এরপরে যাদের সাথে ম্যাচ আছে, লেবাননের সাথে ম্যাচ আছে 28 তারিখে এবং 26 তারিখে লেবাননের সাথে ম্যাচ আছে, 28 তারিখে আছে চাইনিজ থাপির সাথে এবং 30 তারিখে আছে ইরানের সাথে। তো যদি এদের সাথে যদি ভাই 2টো ম্যাচে উইন হতে পারে, চাইনিজ থাপি এবং লেবাননের সাথে যদি উইন হতে পারে, ইরানের সাথে যদি ড্র করতে পারে, তাহলে আমাদের যে আন্ডার 17 ছেলেরা আছে তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পেরে যাবে। কিন্তু দেখা যাক কি হয়, যদি করতে পারে তাহলে অবশ্যই ভালো ব্যাপার। কিন্তু ভাই যে 3টে অপোনেন্ট আছে তারা যথেষ্ট স্ট্রং টিম, তাদের বিরুদ্ধে জয় তুলে নেওয়াটা অতটা সহজ ব্যাপার হবে না।
কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ আছে, সেখানে আমাদের একটা এক্সট্রা ভরসা আছে, এক্সট্রা আশা আছে যে বিবিয়ানো ফার্নান্ডেজের হাত ধরে আমরা হয়তো এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি। যে আমাদের যে ইয়াং প্লেয়াররা আছে, আন্ডার 17-এর যে প্লেয়াররা আছে, তাদেরকে নিয়ে হয়তো আমরা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি। যেখানে আমাদের আন্ডার 17-এর যেখানে আমাদের আন্ডার 23 এবং সিনিয়র টিম পারেনি, হয়তো আমরা আন্ডার 17-এর কাছ থেকে আমরা দেখতে পারি। আর উইলিয়ামস তো অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, আমরা জানি যে রিয়ান্স উইলিয়ামস অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়া খেলার জন্য। রিয়ান্স উইলিয়ামস অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। আর আইএসএল নিয়ে ভাই গভর্নমেন্ট যে ইস্ট বেঙ্গল এফসি তারা চিঠি দিয়েছিল, একদম ডাইরেক্ট কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছিল, এবং কেন্দ্র সরকার তারা আশা দিয়েছে যে আইএসএল হবে। যেখানে সুপ্রিম কোর্টেও তারা দু সপ্তাহ সময় চেয়েছে। তো দেখা যাক 2 সপ্তাহ পরে আমরা হয়তো একটা ভালো রেজাল্ট দেখতে পারবো যে আইএসএল হবে। 1 জানুয়ারি থেকে যে আইএসএল হওয়ার ডেট শুরু হওয়ার ডেট আছে, তো 1 জানুয়ারি থেকে হয়তো আমরা আইএসএল দেখতে পাবো আমরা। তো দেখা যাক কি হয়, শেষমেশ সুপ্রিম কোর্টের কি রায় আসে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।